বাংলাদেশ কাদের? নাকি ভারতের দাদা বাবুদের? মুসলমানদের। ওরা এখন শোনো, তোমার হলো এই স্বৈরাচার মুখে একটা কথা বলে গেছিল আর এরা কাজে বাস্তবায়ন করছে। স্বৈরাচার বলে গেছিল যে ধর্ম যার যার উৎসব সবার, তখন এই দাড়ি টুপিওয়ালারা ওই কথার প্রতিবাদ করেছে। শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সবার এটা বলেওছে, কর্মে বাস্তবায়ন করেছে, কিন্তু উনি বলে চলে গেছেন পালিয়ে, আর এখন কর্মে বাস্তবায়ন করছে দাড়ি টুপিওয়ালা হুজুরেরা। আশ্চর্য কথা। ধর্ম যার যার উৎসব সবার, তো তোমার হুজুর মণ্ডপে কেন? তোমার হুজুর এত হুজুর তোমার কি করছে? যেই সময়তে বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, ওই সময়তে তোমার হুজুরের আহলে হাদিস মসজিদ মাদ্রাসা নিয়ে একটা বক্তব্য নেই। যখন ভেঙে দিচ্ছে মসজিদ মাদ্রাসা, ওই সময় তোমার হুজুর বলছে আমরা মুসলমান সন্তান দিয়ে মণ্ডপ পাহারা দেওয়াবো। মণ্ডপ পাহারা দিচ্ছে মুসলমানের সন্তান, অথচ মসজিদের নিরাপত্তা নেই। এই জন্য সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাজনীতিকার তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ওই হাদিসটা বোঝাতে আমি আবার চলে যাই। মদ পান করা বড় পাপ, কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। সারা পৃথিবীর সব মদ খেয়ে নেন, ঈমান নষ্ট হবে না। জেনা করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। মদ পান করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। চুরি করা কাবিরা গুনাহ, ঈমান নষ্ট হবে না। আল্লাহর নবী এই কথা কেন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা গেলে তাকে জান্নাত দিবে? তখন সাহাবী বলছেন জেনা করলে, মদ পান করলে, চুরি করলেও জান্নাত হবে? হ্যাঁ হবে। কেন হবে? চুরি যত বড়ই পাপ হোক, জাহান্নামে যাওয়ার মতো পাপ, কিন্তু ঈমান নষ্ট হয় না। কিন্তু আল্লাহর সাথে যদি শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট। এই জন্য ঈমান নষ্ট করার 4 দফা কর্মসূচি শয়তান হাতে নিয়েছে। তার এক শিরক, 1 নম্বর কি? শিরক। ওটাই আমার বক্তব্যের বিষয়, যেটা ঈমানই নষ্ট হয়। আপনি পৃথিবীর সব নারীর সাথে জেনায় লিপ্ত হন, ঈমান কি হবে না? বুঝেননি মনে হয় কথা। ঈমান নষ্ট হবে না, তবে জাহান্নামী হবেন। জাহান্নাম খেটে 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 যখন অনুপরিমাণ ঈমান থাকবে, তখন আল্লাহ ঈমানের বদলতে একদিন আপনাকে জান্নাত দিবেন। জি না, এই বক্তব্য সুবহানাল্লাহ বলতে হবে না। তুমি শুধু এটা বুঝো যে জেনা মদ পান করে মারা গেলে জাহান্নাম, বছর বছর যুগ যুগ খাটার পরে যদি ঈমান থাকে, ঈমানের বদলতে আল্লাহ কোথায় দিবেন? কিন্তু শিরক করে মারা গেলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে, আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দিবেন। শিরক সবচেয়ে বড় পাপ। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় পাপ। শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বলবো না বড় পাপ সম্পর্কে? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বলছেন জি আল্লাহর নবী, আপনি অবশ্যই বলবেন। তখন আল্লাহর নবী বলছেন আল ইশরাকু বিল্লাহি। বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। 2 ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা। ও কানা মুত্তাকিয়ান ফাজালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেস দিয়ে বসেছিলেন, হেলান দিয়ে বসেছিলেন। এরপরে তিনি উঠে বসে বলছেন পৃথিবীর ইতিহাসের ৩য় মহাপাপ হচ্ছে আলা ওয়া কাউলুয যুর শাহাদাতুদ দুর ওয়া কাউলুয যুর শাহাদাতুদ দুর। আলা ওয়া কাউলুয যুর শাহাদাতুদ দুর। শোনো, পৃথিবীর ইতিহাসের ৩য় বৃহত্তম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রথম বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার সাথে নাফরমানি করা। তৃতীয় বড় পাপ মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পাপ শিরক। 1 2 শিরক ক্ষমার অযোগ্য পাপ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশরাকা বিহি। নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাসাউতানি, তুমি আমাকে যতদিন ডাকবে ক্ষমার আশা নিয়ে, গাফারতু লাক, আমি তোমার পাপ ক্ষমা করব। আলামা কানা মিনকা, তোমার যেই অবস্থায় হোক না কেন, ওয়ালাউ বালি, আমি পৃথিবীর আকাশ জমিনের কারো পরোয়া করি না, আরে পাপ তো আমি ক্ষমা করব। তোমার যত পাপ হোক না কেন, তুমি ক্ষমার আশা নিয়ে আমাকে ডাকো, আমি তোমার সব পাপ ক্ষমা করব। ইবনে আদম, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামায়ে, যদি তোমার পাপ আকাশ পর্যন্ত ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, গাফারতু লাক ওয়ালাউ বালি, আমি তোমার আকাশ পরিমাণ পাপ ক্ষমা করব, আমি কারো পরোয়া করব না। ইবনে আদম, ইন্নাকা লাওয়াতাইতানি বিকুরবিল আরদি খাতায়ে, হে আদম সন্তান, তোমার পাপ যদি পৃথিবী পরিপূর্ণ পাপ হয়ে যায়, আমার নিকটে যদি তুমি পৃথিবী পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, ফামালাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সাথে যদি শিরক না করে উপস্থিত হও, লাতাইতুকা বিকুরবিহা মাগফিরা, আর তোমার পাপ যেমন পরিধি, তার চাইতে বেশি পরিধি পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব। কিন্তু শিরক করলে পাপ ক্ষমা হবে না, শিরকে পাপ নিয়ে বিচারের মাঠে গেলে ক্ষমা হবে না। জেনা করেছেন, মদ পান করেছেন, অন্য যে কোনো পাপ করেছেন, আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা মানে এই নয় যে বিচার মাঠে আপনি গেলেনই আপনাকে ক্ষমা করলেন, জাহান্নাম খাটার পরে আল্লাহ বলবেন ঠিক আছে হয়েছে, এখন তোমাকে ক্ষমা করা হলো, তোমার পাপ ক্ষয় হয়েছে, এখন জান্নাতে প্রবেশ করো। কিন্তু শিরক করে মারা গেলে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। কেন? তার ঈমান কি নষ্ট। বুঝেননি মনে হয় যে জেনা যত বড় পাপ হোক, জেনা করলে কি ভেঙে যায় না? ঈমান। কিন্তু শিরক করলে কি ভেঙে যায়? ঈমান। এই জন্য ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে প্রবেশ করা যাবে না। ঈমান যদি না থাকে, জান্নাতে প্রবেশ করতে ঈমান লাগে, জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। ঈমানবিহীন দেহ জান্নাতে যাবে না। এই জন্য যারা শিরক করে মারা যাবে এরা জান্নাতে যাবে না, এদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শিরক যদি করে, শিরক এক সবচেয়ে বড় পাপ, দুই শিরক ক্ষমার অযোগ্য পাপ, তিন শিরক করলে ঈমান যেহেতু নষ্ট হয় সাথে সাথে আমল বাতিল হয়ে যায়, চার শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর হককে নষ্ট। পাঁচ শিরক করে মারা গেলে আল্লাহর নবী তার ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহর নবী বলছেন, ফাক্তারতু শাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ কেবল তার জন্য যে ব্যক্তি মারা গেছে শিরক না করে। শিরক করে মারা গেলে কে সুপারিশ করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অতীব জরুরি। আল্লাহ তুমি আমাদের জন্য তার সুপারিশ কবুল করো। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের জন্য তুমি কবুল করো, আমিন। বলছিলাম শিরক করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। শিরক কি? সমাজে এখন শিরক কি জিনিস, কি করলে শিরক হয়? শিরক আরবি, এর বাংলা হচ্ছে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া, সমকক্ষ নির্ধারণ করা। যেই কাজটা শুধু আল্লাহ পারে, কেউ পারে না, ওই কাজে অন্য কাউকে শিরক অংশীদার করার নাম হচ্ছে শিরক। যেই কাজ শুধু আল্লাহ পারে আর কেউ পারে না। আপনাকে সন্তান দিতে পারে কে? এখন আপনি যদি বলেন যে পীরের দরগাতে গেলেও সন্তান হবে, তাহলে আপনি মুশরিক। কথা বুঝেননি মনে হয়, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি আর জান্নাতে প্রবেশ করবেন না, কোনোদিন সম্ভব নয়। কেন? আপনি বড় মুশরিক। সন্তান দিতে পারে কে? আল্লাহ। পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। বালা মুসিবত থেকে মুক্তি দান করতে পারে কে? আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন যে না, বালা মুসিবত বিপদ থেকে পীর সাহেবও বাঁচিয়ে দিতে পারে, তাহলে আপনি বড় মুশরিক। আল্লাহর যেটা হক, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি মাজারে মৃত পীর বা জীবিত পীরকে সেজদা করেন যে না, আল্লাহ তো সেজদা পাওয়ার হক রাখে, পীর সাহেবও সেজদা পাওয়ার হক রাখে, এই বলে যদি আপনি পীরকে সেজদা দেন, আপনি মুশরিক।
আপনি আর জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কেন আপনি বড় মুশরিক। সমাজে অনেক শিরক আছে। পীরকে মূল্যায়ন করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, উসিলা পূজা শিরক। কবরে সেজদা দিলে শিরক হয়। মাজারে পীর জীবিত আছে, আকীদা শিরক। মাজারে পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে আগরবাতি মোমবাতি চাদর গিলাপ জড়ালে বরকত হয়, এই আকীদা শিরক। মাজারে নজর নেওয়াজ গরু খাসি মোরগ মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। এভাবে শিরক সমাজে চালু আছে। আরে পীরের সুপারিশের উপরে ভরসা করছে, পীরের সুপারিশে জান্নাতে যাব, এ হলো বড় মুশরিক। ভরসা পীরের উপরে নয়, পীর তো বহুদূরের কথা, ভরসা কোনো নবীর উপরে করা শিরক। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আপনি যদি এখন মক্কাতে কাবা ঘরে হজ করে যদি বলেন যে একটু মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা একটু জিয়ারত করি, ওখানে গিয়ে যদি বলেন ইয়া মুহাম্মদ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়েন, তাহলে আপনি মুশরিক। না, বুঝেননি মনে হয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না যে আপনি আমাকে জান্নাতে নিয়ে যায়েন, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। কথাটা উল্টা হয়ে গেল। কথাটা এইভাবে বলা হতো, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করো। সুপারিশ চাইতে হবে কার কাছে? কোনো নবীর কাছেও নয়। কোনো নবী জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে না, কোনো নবী মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেনি। পীর তো বহু দূরের কথা। পীরের মুরিদ হলে জান্নাত হবে, এটা মুশরিকি কথা, শিরকি আকীদা। জি না, পীর কেন? নবীদের ক্ষমতা নেই যে তার উম্মতকে হেদায়েত দিবে। পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল হচ্ছেন নূহ আলাইহিস সালাম, সে তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি। লূত আলাইহিস সালাম নবী, তার স্ত্রীকে হেদায়েত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার বাপকে তিনি হেদায়েত দিতে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ। পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত দিতে, আবু তালেবকে বলছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা ইনদাল্লাহ। এই আমার চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিভাবে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখব। এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরাজোরি করছিলেন, তখন আল্লাহ কোরআন মাজিদের সূরা কাসাসের 56 নম্বর আয়াত নাজিল করে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই তুমি হেদায়েত দিবে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের সুপারিটি পাওয়ার একমাত্র আমি আল্লাহর হাতে। হেদায়েতের ক্ষমতা কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু প্রচারক। বলবেন যে বা আমার উম্মতেরা তাওহীদ গ্রহণ করো, সালাত আদায় করো, জুয়া মদ খেও না, পর্দায় চলো, এতটুকুন দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সতর্ককারী মাত্র। তিনি দারোগানঞ্জ মানুষকে লাঠি পিটিয়ে হেদায়েত দিবে। হেদায়েতের মালিককে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের ক্ষমতা নেই তার উম্মতদেরকে আপনার হেদায়েত দেওয়ার, সে জায়গাতে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এটা প্রতারণা ভণ্ডামি ছাড়ার কিছুই হতে পারে না। এই জন্য পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব এগুলি মূল্যায়ন করা শিরক, এগুলি বড় বড় শিরক। যদি পীরের মুরিদ হন এই আকীদায় যে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, জি না। শোনেন আর একটা কথা, পীর তো বহুদূরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের ক্ষমতা আল্লাহ বিচারের মাঠে দিবেন। আল্লাহ একমাত্র ব্যক্তির সুপারিশ কবুল করবেন বিচার মাঠে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি তার উম্মতের কাউকে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেনি যে তোমরা হে আমার মেয়ে
হে আমার সন্তানেরা, হে আমার উম্মতেরা, তোমরা আসো বিচার মাঠে, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই প্রতিশ্রুতি কে দিতে পারেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেনি। সেখানে আপনার পীর বলছে যে কে জান্নাতে যাবে, চাদর ধরেন জান্নাতে নিয়ে যাচ্ছে। মানে ও বায়াত দিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। ওরই কি হয়, ওর কি হয়? কেন বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিতে পারেনি? 3527 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহর নবী বলছেন, ইয়া বানি আব্দে মানাফ ইশতারু আনফুসাকুম মিনাল্লাহ, হে আব্দে মানাফ গোষ্ঠী সম্প্রদায়, তোমরা আল্লাহর পাকড়াও থেকে নিজে নিজে বাঁচো। ইয়া আব্দি বানি আব্দুল মুত্তালিব, হে মুত্তালিবের গোষ্ঠীরা, তোমরা আল্লাহর শাস্তি থেকে নিজে বাঁচার চেষ্টা করো। ইয়া উম্মা জুবাইর আম্মাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে উম্মে জুবাইর, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হে অমুক গোষ্ঠী, অমুক গোষ্ঠী, হে আমার মেয়ে ফাতেমা, শোনো, বিচারের মাঠে এই পরিচয়ে জান্নাত হবে না যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। ইশতারি আনফুসাকুম মিনাল্লাহ, নিজের আমলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করো। তবে সালানি মিন মালি শিতুমা, তুমি দুনিয়াতে আমার কাছ থেকে সম্পদ চাও, দিতে পারবো, কিন্তু বিচারের মাঠে যদি বলো আপনি আমাকে জান্নাতে নিয়ে যান, এই ক্ষমতা মুহাম্মাদের নেই। সেখানে পীরের হয় কি করে? যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আল্লাহ কবুল করবেন, কিন্তু তারপরেও তিনি প্রতিশ্রুতি জাতিকে, তার উম্মতকে দিয়ে যেতে পারেন। কবর পূজা, মাজার পূজা, এগুলি শিরক, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। তাবিজ ঝোলানো শিরক। আশ্চর্য কথা, লোকটা বলছে যে আমার বাপ দাদা সবাই আহলে হাদিস, পাক্কা আহলে হাদিস, কিন্তু দুই পায়ে দুই হাতে কোমরে তাবিজ ঝুলানো। ও বলছে পাক্কা আহলে হাদিস। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো এত শিরক, আল্লাহর নবীর কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। 10 জন এসেছেন, 10 জন এসেছেন ইসলাম কবুল করবেন বলে। বায়াতিসাতা নামসাতা 9 দিন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বায়াতাতিসাতা না তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করালেন, আর এই ব্যক্তির কি অপরাধ যে ইসলাম কবুল করালেন না? তখন আল্লাহর নবী বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদহু ফাকাতাহা, লোকটি আঙুল ঢুকিয়ে, হাত ঢুকিয়ে শরীর থেকে তাবিজ ছিঁড়ে ফেলালেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। তারপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাকা তামিমা ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝোলালো শরীরে, সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ঝুলালে কি হয়? শিরক। রাজকে খুলে ফেলে দিতে হবে।